বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, ছেলে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের পালাবদলের পর নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন সুখেন্দু শেখর। ছেলের মুখে বাবার সংগ্রামের ইতিহাস। আমার বাবার মতো লক্ষ লক্ষ ভারতীয় দেশের মুক্তির জন্য নানাভাবে তারা লড়াই করেছে, সুতরাং যোগদানটা ছিল সম্পূর্ণ যোগদান জাতীয়তাবাদী মানুষের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, কেউ কখনো এটা করেন। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, বর্ষিয়ান নেতা, অভিজ্ঞ রাজনীতিক। 26-এর ভোটে ভরাডুবি হয়েছে তার দলের। মসনদ থেকে সরতেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের ঘুম ধরা চেহারা। যেদিকে চোখ যায় পাহাড় প্রমাণ দুর্নীতি, ঘরে টাকা, মাটির তলায় টাকা। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন যে কজন নেতা মুখ খোলার সাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সুখেন্দু শেখর রায়। আরজিকরের সময় প্রকাশ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দলের ভরাডুবির পরও তিনি সরব নৈরাজ্যের শাসন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খ্রিস্টপূর্ব 44 সালের মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছর মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। এই পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আরজিকরটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং। জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে ফিরছে, হঠাৎ একজন ভিড়ের মধ্য থেকে এসে ওর হাতটা ধরলেন, ধরে ফিস ফিস করে বললেন, বিওয়্যার অফ আইডস অফ মার্চ। বুঝতে বুঝতে দেখলেন যে একজন বিদ্যা ভিড়ের মধ্য দিয়ে চলে গেল, কার খুঁজে পাওয়া গেল না, কিন্তু ওটা মাথায় ছিল। তো সুতরাং যারা আমার চারপাশে আলো করে রেখেছে সবসময়, আমরা তো কোনোদিন তার সাক্ষাৎই পেতাম না। তো তিনি সবসময় যে পারিষদ দ্বারা পরিবৃত ছিলেন, তাদেরকে সম্পর্কে তো তার ওয়াকিবহাল উচিত ছিল। তিনি মুখ খুলতে ভয় পান না। এই সাহসের উৎস তার পরিবার। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। 17ই জানুয়ারি মালদায় সভা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার দেয় রাজ্য বিজেপি। ইতিহাস বলে, শিবেন্দু শেখর রায় এবং তার সতীর্থদের সদর্থক ভূমিকার জন্যই মালদা আজ ভারতের মানচিত্রে। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে শিবেন্দু কথা। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। আমার দল শুধু না, কেউ তোলেনি, কোনো দলই তোলেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, অন্যান্য প্রধানমন্ত্রীও মালদাতে গেছেন ইন্দিরা গান্ধীর মিটিংয়ে। তো আমি অর্গানাইজার ছিলাম, ওয়ান অফ দি অর্গানাইজার। পরবর্তীকালে অন্যান্যরাও গেছেন, কেউ কখনো এটা করেনি। কিন্তু বাকি যারা অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন, কেউ তোলেনি। তৃণমূল সাংসদের বাবা শিবেন্দু শেখর রায় মালদার ভারত ভুক্তির অন্যতম পথিকৃৎ। সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, এবং মুসলিম লীগের নেতা জিন্না দাবি করলেন মুসলমানদের জন্য পাকিস্তান, এবং এই দাবির মধ্যে প্রায় গোটা বাংলাটাই ছিল। কলকাতা চেয়েছে, ওরা বর্ধমান চেয়েছে, অবিভক্ত 24 পরগনা চেয়েছে, নর্থ বেঙ্গলের পুরোটাই চেয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি সব। এই পশ্চিমবাংলা বলতে যে ভূখণ্ডটা আমরা এখন দেখছি, সেটা কতটুকু থাকতো? কিছুই থাকতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। বাবা নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী হিসেবে উনি কংগ্রেস করেছেন দীর্ঘদিন, কিন্তু সুভাষচন্দ্র যখন বিদেশে চলে গেলেন চিরকালের জন্য, তখন যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেসে, তারা একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। এমন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মালদায় আসলেন। তিনি জেলায় জেলায় সফর করতে, হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো বাবাকে বললেন যে আপনি
হিন্দু মহাসভায় যোগ দিন, আমরা চাই। তাই বাবা হিন্দু মহাসভায় যোগ দিলেন, একটা মেমোরান্ডাম তৈরি করা হলো। বাবা দুদিন সুযোগ পেয়েছিলেন কমিশনের সামনে অ্যাপিয়ার করার। 15 আগস্ট সারা দেশ স্বাধীনতা উৎসব করছে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই 4টে জেলার লোক ভয় কাঁপছে। কোনো ঘোষণা নেই যে এগুলো ইন্ডিয়াতে না পূর্ব পাকিস্তানে। আমাদের বাড়ির একেবারে গায়ে হচ্ছে রামকৃষ্ণ মিশন। রাত্রি 9টার সময় চিৎকার করছেন, শিবেন বাবু, শিবেন বাবু। বাবা ভেবেছেন বোধহয় অ্যাটাক হয়ে গেছে। ছাদ থেকে বন্দুক নিয়ে ছুটে এসছেন। স্বামীজি বলেন আগে বন্দুক ফেলুন। এসে স্বামীজি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আনন্দ অশ্রু, বলছেন আমরা ভারতে। ইতিহাসের সন্তান শিবেন্দু শেখর রায়, কিন্তু সেই ইতিহাসেই কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল নামটা। মালদায় প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিহাস থেকে বর্তমানে ফেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যদি আপনার বাবার ওই ছবিটি না তুলে দেওয়া হতো, আপনার দলের অনেক সতীর্থ বা এই রাজ্যের মানুষজন আপনাদের যে পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির যে দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কে সত্যি অবহিত হতো, মানে ইতিহাসটা সম্পর্কে? না, হতো না। এইরকম অজানা কাহিনী জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম নিয়ে আমার মনে হয় সারা দেশে অসংখ্য আছে, যেগুলো ইতিহাসে স্থান পায়নি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।